যদিও তিস্তা এখানে তিস্তার যে বৃহৎ অংশ বাংলাদেশে আছে, সেখানে গাইবান্ধার অংশটি তুলনামূলকভাবে কম হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইবান্ধা। কারণ এই যে বছরের পর বছর মানুষের এই তিস্তার পাড়ের মানুষের দুঃখ কষ্ট, এই তিস্তাকে ভারত তার ইচ্ছা মতো সময়ে পানি আটকে রাখে এবং কোনো নোটিশ ছাড়া না জানিয়েই পানিতে ছেড়ে দেয়। এই মানুষগুলো এখানকার গাইবান্ধার বেশিরভাগ মানুষই আসলে কৃষিজীবী, কৃষি প্রধান এই এলাকার মানুষের কিন্তু সেই ফসল ভেঙে যায় এবং নদী ভেঙে নদী প্রতি বছর নদী ভেঙে এই মানুষগুলো ঠিকানাবিহীন হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন তিস্তা নদীতে যে পানি দেখা যাচ্ছে, আমি আপনাকে দেখাই। এই পানিটিও কিন্তু দুদিন আগে ছিল না। যখন এখানে তিস্তা পাড়ের মানুষ ফুঁসে ওঠে এবং মানুষ যখন আন্দোলন করবে এবং আজকে কর্মসূচি ঘোষণা দিয়েছে, তার আগেই আসলে ভারত এই কিছুটা পানি ছেড়ে দিয়েছে। যদিও এই তিস্তা পাড়ের এই জায়গাটি কিন্তু ধুধু বালুময় হয়ে থাকে এবং বালুচর পড়ে থাকে, সেখানে আসলে নৌ চলাচলও ঠিকভাবে হয় না। এবং তিস্তা পাড়ের যে বিষয়টি হয়েছে, আপনি দেখছেন যে সাধারণ মানুষ, তিস্তার কিন্তু সাধারণ মানুষ এখানে ফুঁসে উঠেছে এবং তারা দুদিনব্যাপী যে কর্মসূচি নিয়েছে। আমি এই বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। আমি এখানে কথা বলবো যারা তিস্তার পাড়ে এসেছে। আমরা দেখি জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনে। আচ্ছা, আপনার এই আন্দোলনের তিস্তা সম্পর্কে বলবেন যে আপনার আসলে কেমন যাচ্ছে বা বন্যার সময় কেমন অবস্থায় থাকেন এবং এই মৌসুমে আপনারা কতটুকু পানি পান, কেন আন্দোলন করছেন আপনারা? ধন্যবাদ। জাগো ভাই তিস্তা বাঁচাই, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচির একটি দাবি তিস্তার ন্যায্য হিস্সা পানি চাই এবং একটি তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন চাই। আপনারা জানেন এই তিস্তা আমাদের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই ভারতের আগ্রাসনের কারণে তিস্তা একটি আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও এর আমরা ন্যায্য হিস্সা পানি পাই না। যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন আমরা দেখি পানিতে ভেসে যাই, আর যখন পানির প্রয়োজন তখন কিন্তু আমরা পানি পাই না। এ কারণে আমাদের প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলি স্যারের নির্দেশনা দিয়েছেন। আজকে 17 তারিখ এবং 18 তারিখ আমাদের লাগাতার নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের অবস্থান কর্মসূচি এটা চলমান থাকবে। এবং আপনারা জানেন এই তিস্তা পাড়ার মানুষ কতটা অসহায়। এই বিশাল একটি ব্রিজ হয়েছে, ব্রিজের নিচে কিন্তু দেখেন শুধু ধুধু চর আর চর, সামান্য একটু পানি, যেটি গতকালও ছিল না। আজকে বাংলার মানুষ যখন জেগে উঠেছে, আপনারা জানেন যে এটি আরও আগে বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ 17 বছর একটি যে সরকার ছিল বিনা ভোটের সরকার, এই সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতের কাছে আমাদের তিস্তার পানি ন্যায্য হিসেবে দাবি করতে পারে নাই এবং ভারতের সাথে তাদের একটা সুসম্পর্কের কারণে আমরা সবসময় এই বৈষম্য শিকার হয়েছি। বাংলাদেশ যেহেতু বৈষম্য মুক্ত হয়েছে, আমরা তিস্তাটা বৈষম্য মুক্ত একটি তিস্তা চাই। এজন্য আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব যে আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনের সাথে আমরা আছি যতক্ষণ পর্যন্ত আমরা তিস্তার পানি তানিয়া শুনছিলেন। আসলে এখানকার মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, তারা দুদিনব্যাপী কর্মসূচি শুরু করেছে। আমি দেখেছি এখানে নারী, শিশু, বৃদ্ধ, মানে সব বয়সী মানুষ তাদের মিছিল নিয়ে আসছে। তাদের প্রাণের দাবি, তিস্তা নদী রক্ষা করা তাদের প্রাণের দাবি হয়েছে, তাদের অস্তিত্ব, তাদের জীবন বাঁচার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই।